আমি গ্যারান্টি দিয়ে করতে পারি এইরকম যদি পাতলা ঝোলের খাসির মাংস রান্দা যায় সেই স্বাদ হবে না। মরিচ ভর্তা নিয়ে রে ভাই যাহাতক এক নলা মুখে দিলাম রে ভাই, মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তি রান্নাঘর। কি কবরে বউ, তোমাকে জন্য নতুন একখান রেসিপি নিয়ে চলে আসলাম। ভাবতেছি এমনি থেকে তোমাকে সাথে নড়ালে ভাষায় কথা কব, কি বলো বুড়া? তো যাই হোক, এমনি যেই কথা সেই কাজ করি। জামাই করছিল যে বাহিরে বৃষ্টি হচ্ছে, ঘরে খিচুড়ি হইলে ভালো হবে না। তো চিন্তা করলাম খালি খিচুড়ির সঙ্গে একটু মাংস না হলে কি হয়। তো যে মাংস রাঁধতে চলে গেলাম, সেদিনে মনে হইলো যে গোটা গোটা মশলা যখন দাঁতে চিবনি খায় সেমনিই তো রাগারাগি শুরু করে। তা আজকে ভাবিছি মশলা গোটা রাখবো না, সব একেবারে বেটে মিহি করে তারপর আজকে খাসির মাংসের পাতলা ঝোল রান্না করবে নে। তো অনেকে আবার খাসির মাংস খেতে চায় না, তাদের কাছে নাকি গন্ধ কয়। তো আজকে আমি যে ভিডিওটা করব সেটা আপনাদের কাছে অবশ্যই মনে হবে গন্ধ কবে না নে। তো যাই হোক, এই যে এদিকে দেখলেন আমি মশলাগুলো একদম বেটে নিয়েছি, আর এখানে আমি কী কী নিয়েছি তা তো দেখতেই পাচ্ছেন। তো বাটা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে, আর ওই যে বাটা মশলাটা দিয়েছি সে বাটা মশলায় রসুন, পেঁয়াজ, জিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ বেটে নিয়েছি। তো আসলে পাটায় গুঁতাগুতি করতে যাই নেই, এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। যাই হোক, মাংসগুলো আবারও লেবুর পানির থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে রেগুলার তেল দিয়ে বসিয়ে দিয়েছি মশলা কষানো, যে মশলাটা আমি এর আগে কিন্তু মিশিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, মশলাটা জন্য এরকম কষা কষা তেল ভেসে ভেসে উঠবে নে, সে এখানে দিয়ে দিতে হবে না সেই যে ভালো করে লেবুর পানি দিয়ে ধুয়ে রাখা খাসির মাংস খান। তো মাংস খান ভালো করে আবারও কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আরেকটু সময় নিয়ে আমাকে ভেজে নিতে হবে না। তো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো যাই হোক, উল্টে পাল্টে নেড়ে চেড়ে সেরমভাবে ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে যখন দেখবেন তেল সুপ সুপ করবে না, সেমনি এখানে ওই যে ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করেছিলাম সেই পাত্রে সামান্য একটুখানি পানি নিয়ে দিয়ে দেব। এই পানিটা দিয়েও আবারও বেশ কিছুটা সময় আমাদের কষিয়ে নিতে হবে না। তো মাংসের ক্ষেত্রে যত কষাবানে ততই স্বাদ লাগবে না। তো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলানিতে আবার কামড়িয়ে না ধরে। তো যাই হোক, এমনি তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এমনি আমি পরিমাণ মতো 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু গরম পানি দিতে হবে না, নইলে আবার মাংস ভালো করে সিজবে না নে। আমি গরম পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুল রান্নাটা করে নেব। তো যাই করছিলাম, ওই যে জামাই করছিল যে গোটা গোটা মশলা দাঁতে পড়লে ভালো লাগে না, তাইতে কিন্তু আজকে আমি কোনো প্রকারই গোটা মশলা দিইনি, সব মশলা একদম বেটে গুটে দিয়েছি। কিন্তু নামানোর আগে তো একটু টালা জিরার গুঁড়ো না দিলে হবে না নে। তো নামানোর আগে একটু টালা জিরার গুঁড়ো দিয়ে রান্নাটা এখন শেষ করে নিচ্ছি, যা আমার আজকে খুশি হয়ে খাবে নি। তো যাই হোক, এই যে আমার রান্নাটা কিন্তু একদমই শেষ, কোনো প্রকার গোটা মশলা নেই। তো গোটা মশলা যাদের বিরক্ত লাগে তারা কিন্তু এইভাবে খাসির মাংসের পাতলা ঝোল করে খেতে পারেন। আর সঙ্গে যদি হয় বৃষ্টির সময় একটু খিচুড়ি। যাই হোক, আমি কিন্তু খিচুড়ি দিয়েই আমার জামাইকে আমি খাসির মাংস দিয়ে খাওয়াইছি। আমি গ্যারান্টি দিয়ে করতে পারি এইরকম যদি পাতলা ঝোলের খাসির মাংস রান্দা যায় সেই স্বাদ হবে না। এত কষ্ট করে রান্না করছি, একটু না খেলে হবে না। তাই তো আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি ভুনা খিচুড়ির সঙ্গে খাসির মাংসের পাতলা ঝোল, আর তারই সাথে আছে লাল পেঁয়াজ মরিচের ভর্তা, আর সঙ্গে আছে পেঁয়াজ মরিচ হাতে মাখা ভর্তা, তার সাথে আছে মাছের ডিম ভাজা। তো সাথে একটু লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে যখনই হাতে মাখা মরিচ ভর্তা নিয়ে রে ভাই যাহাতক এক নলা মুখে দিলাম রে ভাই, মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি। তারপরে শুরু করলাম ডিমের ভাজা দিয়ে। কি আর করবো, আজকে যেটা খাচ্ছি সেটাই মজার মজা। তো এখন লাল মরিচের ভর্তাটা দিয়ে তোমাদের সঙ্গে একটু টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এটাও যখন খেয়ে নিয়েছি, কি আর বলবো, আজকে বলার কোনো অপশন নেই, যেটা খাই সেটাই স্বাদ।
অবশেষে চলে আসলাম তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করেছি, তো সেই খাসির পাতলা ঝোল দিয়ে। তো এটা খাওয়ার পর তো কোনো কথাই নেই। ভালো থাকবা।